যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা নতুন মোড় নিয়েছে, সঙ্গে যোগ হয়েছে হুতি হুমকি। বাব আল মান্দাব প্রণালী ঘিরে শঙ্কা বাড়ছে, যা বিশ্ব বাণিজ্য ও তেলের সরবরাহে বড় ধাক্কা দিতে পারে। পরিস্থিতি কোথায় গড়াবে? আঞ্চলিক সংঘাত নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক সমাধান? এখন নজর সেদিকেই। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা এখন আর কেবল কূটনৈতিক বাকযুদ্ধে সীমাবদ্ধ নেই, বরং তা এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে। এই সংকটে নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সম্প্রতি এক বিবৃতিতে হুথি গোষ্ঠী সাফ জানিয়ে দিয়েছে যে তেহরানের ওপর মার্কিন হামলা হলে তারা লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মান্দাব প্রণালী অচল করে দিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। বাব আল মান্দাব প্রণালী কেবল একটি সরু জলপথ নয়, এটি বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান ধমনী। প্রতি বছর প্রায় $1 ট্রিলিয়ন সমমূল্যের পণ্য এবং বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই পথ দিয়ে ইউরোপ ও এশিয়ায় পরিবাহিত হয়। হুথিদের এই হুমকির ফলে বিশ্বজুড়ে পণ্য পরিবহন ব্যবস্থা এবং তেলের বাজারে এক চরম অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে সৌদি আরবের তেল রপ্তানি এই রুটের ওপর অনেকাংশে নির্ভরশীল। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে হাজার হাজার অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন করেছেন। তিনি ইরানের খার্ক দ্বীপে স্থল অভিযানের সম্ভাবনাও নাকচ করে দেননি। ট্রাম্প প্রশাসনের ল অ্যান্ড অর্ডার এবং আমেরিকা ফার্স্ট নীতি মধ্যপ্রাচ্যের এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে। ইরানের রেভলিউশনারি গার্ডের দাবি, তাদের কেবল সদিচ্ছাই নয়, বরং এই আন্তর্জাতিক নৌপথকে সম্পূর্ণ অবরুদ্ধ করার মতো সামরিক সক্ষমতাও রয়েছে। যদি সত্যি বাব আল মান্দাব বা হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট এবং মুদ্রাস্ফীতি এক ভয়াবহ রূপ নিতে পারে। 2026 সালের এই ভূ রাজনৈতিক টানাপোড়েন এখন বিশ্ববাসীকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।